হ্যালো মাই স্টুডেন্টস, আশা করি তোমরা আমার এর আগের ভিডিওগুলো দেখেছো। সেখানে আমি জ্যামিতির বিভিন্ন উপপাদ্যগুলো ওখানে এক্সপ্লেন করেছি। তো আজকে আমরা 38 নম্বর মাধ্যমিক, এটা খুব ইম্পর্টেন্ট উপপাদ্য। তোমাদের 2022 সালে যারা মাধ্যমিকে অ্যাপিয়ার করবে তাদেরও কিন্তু এটা পরীক্ষায় একটি আসার মতো উপপাদ্য, খুব হট সাজেশনস এর মধ্যেও থাকে প্রতি বছরই প্রায়। তো আমরা আজকে 38 নম্বর উপপাদ্যটা এবং এর সঙ্গে সঙ্গে যে এই রিলেটেড বিভিন্ন অ্যাপ্লিকেশন বেসড প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো আজকে উপপাদ্য 38, যার বিষয়বস্তু হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এখন বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলি? চতুর্ভুজ তো আমরা জানি যে চারটে বাহু, চারটে শীর্ষবিন্দু। এবার সেটা যদি বৃত্তের মধ্যে অন্তর্লিখিত হয় বা বৃত্তের মধ্যে যদি চতুর্ভুজটা এমনভাবে থাকে যে চতুর্ভুজের চারটে বিন্দু বা চারটে শীর্ষবিন্দু সেটা বৃত্তের পরিধির ওপরে টাচ করে থাকে। এবার সম্পূরক বলতে কি বোঝায়? দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়। এখানে দেখো আমরা ছবিতে আঁকা হচ্ছে যেটি, অর্থাৎ একটা রেখার উপর একটা রেখা দণ্ডায়মান হলে যে দুপাশে দুটো সন্নিহিত কোণ হচ্ছে দিস অ্যান্ড দিস, এটা হচ্ছে 180 ডিগ্রি বা সম্পূরক কোণ। তোমরা জানো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টিও হচ্ছে পরস্পর সম্পূরক, অর্থাৎ 180 ডিগ্রি। অর্থাৎ এখানে এই যে বৃত্তস্থ চতুর্ভুজ যদি এটা হয় তাহলে তার বিপরীত কোণ দুটো হবে 180 ডিগ্রি যোগফল। তো আমরা এবারে আঁকার চেষ্টা করছি। দেখো, এই একটা বৃত্তস্থ চতুর্ভুজ, কোনো ব্যাপার নেই, চারটে বাহু সমান হতে হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু চারটে শীর্ষবিন্দু যেন চারটে এই তোমার একে টাচ করে যায়, আমাদের পরিধির উপরে চারটে বিন্দুকে যেন টাচ করে যায়। তো প্রথমেই যে প্রদত্ত সেটা হচ্ছে যে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ এটাকে আমরা শিকার বলে অনেক সময় লিখি। এইবার হচ্ছে প্রামাণ্য বিষয়, অর্থাৎ প্রমাণ করতে হবে যে, হেডিংটা তোমরা সেভাবে লিখতে পারো। দেখো, দুটো অ্যাঙ্গেল এখানে মার্ক করা হয়েছে। ফার্স্ট ওয়ান ইজ অ্যাঙ্গেল ABC, অর্থাৎ নিচেরটা, আর উপরেরটা অ্যাঙ্গেল ADC। এদের যোগফল দুই সমকোণ বা 180 ডিগ্রি সমকোণ। একইভাবে সাইডে অর্থাৎ বাঁদিকে ডান দিকে যে কোণগুলো আছে, ওয়ান ইজ অ্যাঙ্গেল DAB, অ্যানাদার অ্যাঙ্গেল ইজ অ্যাঙ্গেল DCB। এদের সমষ্টিও হবে দুই সমকোণ বা 180 ডিগ্রি। তো অঙ্কন ছাড়া তো প্রমাণ হয় না, কিছু একটা অঙ্কন করছি আমরা। অর্থাৎ ও যেটা কিনা আমাদের বৃত্তের কেন্দ্র, তার সঙ্গে দুটো প্রান্তের বিন্দু A আর C যুক্ত করব, অর্থাৎ AO আর OC যুক্ত করব। এবার আমরা ডাইরেক্ট প্রমাণে চলে আসছি, প্রমাণের অংশ ভালো করে দেখো। তাহলে বলা হচ্ছে ABC, এই যে বৃত্তচাপ ABC, তোমরা বুঝতে পারছো অর্থাৎ নিচের অর্ধগোলকটা, ওই জন্য বৃত্তচাপের মাথায় একটা এরকম চাপের চিহ্ন দেওয়া হয়, একটা বক্ররেখা। তাহলে ABC বৃত্তচাপের দ্বারা গঠিত। এখানে কেন্দ্রস্থ কোণ, এর আগে তোমরা পড়েছো কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণ, যাকে আমরা বৃত্তস্থ কোণও বলি। তো সেটা তোমরা মনে মনে কল্পনা করো। দেখো লেখা হচ্ছে কেন্দ্রস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল AOC, অর্থাৎ এই যে এই অ্যাঙ্গেলটা AOC। আর বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ বলতে যেটা বোঝায়, দ্যাট ইজ অ্যাঙ্গেল ADC, অর্থাৎ দিস ইজ কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। হয়ে গেল। কিন্তু আমরা জানি যে পরিধিস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্থে, অর্থাৎ AOCটা যদি ADCর ডাবল হয় তাহলে ADC হবে AOCর হাফ। এবার আরও একটা বৃত্তচাপ রয়েছে এই ওপরের অংশে, ADC উপরের অর্ধগোলকটা, সেই ADC বৃত্তচাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কি AOC বলবো নাকি অন্য কিছু? আমরা এটাকে বলবো, দেখো ভালো করে, যে AOCর বড় অংশ, অর্থাৎ যেটার মান 180 ডিগ্রির চাইতে বেশি, সেইটাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলা হয়। তো সেইটাই এবার লেখা হবে। তাহলে ADC বৃত্তচাপের দ্বারা কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা প্রবৃদ্ধ AOC, আর বৃত্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল ABC। এখানে প্রবৃদ্ধ কথাটা লেখা নেই, তোমরা একটু বসিয়ে দেবে। বেশ, তাহলে অ্যাঙ্গেল ABC হবে কি হাফ অফ অ্যাঙ্গেল AOC। এই জায়গাটা তোমরা প্রবৃদ্ধ কথাটা বসিয়ে দেবে। এইবার 1 আর 2 আমরা যোগ করছি অ্যাঙ্গেল ADC, ঠিক আছে। তাহলে 1 আর 2 নম্বর যে সমীকরণগুলো আমরা দিয়েছি, এবার
সেই সমীকরণ দুটোকে অ্যাড করছি। বাঁদিকে পাচ্ছি এডিসি আর এবিসি, ডান দিকে হাফ অফ এওসি প্লাস হাফ অফ, এইখানটা তোমরা প্রবৃদ্ধ কথাটা লিখে নেবে, হাফ অফ প্রবৃদ্ধ এওসি। তাহলে হাফ অফ ডান দিকে কোনো অ্যাঙ্গেল এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি, কোনো অ্যাঙ্গেলের এইটা যদি তোমার সূক্ষ্ম কোণ হয় বা কোনো একটা অ্যাঙ্গেল হয়, তার প্রবৃদ্ধ মনে হচ্ছে 360 মাইনাস ওই অংশটা, তাহলে দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে 4 সমকোণ, তাহলে হাফ ইন্টু 4 সমকোণ অর্থাৎ 2 সমকোণ। তার মানেই এটা প্রমাণ হয়ে গেল। তোমরা এখানে ভিডিওতে প্রবৃদ্ধ কোণটা লেখা হয়নি, সেটা কিন্তু তোমরা লিখে নেবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এইবার আরেকটা যে প্রমাণ আছে অ্যাঙ্গেল টিএপি আর পিসি, সেইটা কিন্তু আমরা আর প্রমাণ করব না, আমরা থেকে বই লেখা আছে অনুরূপে প্রমাণ করা যায় বা একইভাবে প্রমাণ করা যায়, অর্থাৎ সেইটা তোমরা কিন্তু কেউ প্রমাণ করবে না। এবারে দেখো পেজ নম্বর 166-তে দুটো প্রয়োগ দিয়েছে, সেই প্রয়োগটা কিন্তু আমরা যে উপপাদ্যটা শিখলাম তারই ধারণা দিয়ে তোমাদের করতে হবে প্রমাণ। তো প্রথমটা দেখো, প্রথমে একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেখতে পাচ্ছ এ বি সি ডি, সেখানে কিনা বলে দিয়েছে ডি এর মানটা 95 ডিগ্রি, এসি আমরা জানি না, এক্স এর মান বের করতে বলেছে। এটা ভেরি ইজি, এটা 1 নম্বরের প্রশ্ন আসবে যদি পরীক্ষায় আসে, যে আমরা দেখো এ বি সি আর এডিসির যোগফল 180 ডিগ্রি। তাহলে এখানে আমাদের লিখতে হবে এবিসিডি, এটা লিখব বৃত্তস্থ চতুর্ভুজ আর দুটোর সমষ্টি 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এবিসি মানে কি, অ্যাঙ্গেল এডি 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এডিসি। এবার 180 থেকে এডিসি মানে এডিসি বলতে 95 ডিগ্রি, তাহলে 180 মাইনাস 95 কত থাকে, এটা হয়ে যাচ্ছে 85 ডিগ্রি। 180 থেকে আমরা 95 বাদ দিলাম, তাহলে হয়ে গেল 85 ডিগ্রি, তাহলে এক্স এর মান 85 ডিগ্রি। এবার দ্বিতীয় ছবিটা তোমরা লক্ষ্য করো, এই যে দেখতে পাচ্ছ এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখানেও দেখো চতুর্ভুজটা কীরকমভাবে রয়েছে, এই বিসিটা হচ্ছে চতুর্ভুজের একটা বাহু, যেমন তেমনি বৃত্তের ব্যাসও বটে। তাহলে আমরা এখানেও একইভাবে আমরা লিখতে শুরু করব যে এবিসিডি, এটা লিখব বৃত্তস্থ চতুর্ভুজ, দুই বিপরীত কোণ অর্থাৎ এ বি সি আর এডিসি, এদের যোগফল 180 ডিগ্রি। এবার এডিসি বলে দিয়েছে 130 ডিগ্রি, তাহলে এবিসি কত হবে 180 মাইনাস 130, তার মানে 50 ডিগ্রি। তাহলে এবিসি এইটার মান বেরিয়ে গেল 50 ডিগ্রি। এইবার ত্রিভুজ বিএসি এর মধ্যে চলে আসি, তাহলে অ্যাঙ্গেল বিএসি বলে দেয়নি, কিন্তু অ্যাঙ্গেল বিএসি সমান 1 সমকোণ। এটা মনে আছে তোমাদের যে অর্ধ বৃত্তস্থ কোণ সমান 1 সমকোণ, এই উপপাদ্য পড়ানো হয়েছিল। দ্যাটস ওয়াই অ্যাঙ্গেল বিএসি এটা 90 ডিগ্রি। তাহলে দিস ইজ 50, দিস ইজ 90, এক্স কত হবে, তিনটের যোগফল আমরা জানি 180 ডিগ্রি হয়। তাহলে 180 থেকে 50 আর 90 যোগ করে বিয়োগ দিয়ে দিতে হবে, তাহলে 180 মাইনাস 50 90 140, মাইনাস করে দিলে এক্স এর মান 40 ডিগ্রি। তাহলে এই দুটো প্রয়োগ তোমরা শিখে নিলে টোটাল উপপাদ্য 38-এর ধারণা দিয়ে। এই একটা ছোট্ট প্রয়োগ অনেক সময় 2 নম্বর 3 নম্বরের কোশ্চেন হিসেবে আসে, প্রমাণ করো একটা বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র, অর্থাৎ বৃত্তের মধ্যে অন্তর্গত কোনো সামান্তরিক যদি অঙ্কন করি, সেটার সামান্তরিক থাকবে না, সেটা আয়তাকার ধারণ করবে। তবে ঘাবড়ানোর কিছু নেই, আয়তক্ষেত্রেও এক ধরনের সামান্তরিক আমরা জানি। তাহলে কিভাবে প্রদত্ত দেখো, মানে প্রমাণটা করতে চলেছি, এবিসিডি একটা বৃত্তস্থ সামান্তরিক, সেটাকে প্রমাণ করতে হবে এটা আয়তক্ষেত্র। এবার এবিসিডি যদি একটি সামান্তরিক হয়, তাহলে এর যদি বিপরীত কোণগুলো এইগুলো সমান হবে, সামান্তরিকের বিপরীত কোণ দুটো সমান হয় আমরা জানি, তাহলে অ্যাঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু সমান। আবার যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, এদের যোগফলটাও কত হবে 180 ডিগ্রির সাথে সমান হবে। তাহলে একটা জিনিস ভাবো, এই কোণ আর এই কোণ সমান সমান, আবার এদের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে একটাই অপশান বাঁচছে, সেটা হচ্ছে বোথ অফ দিস অ্যাঙ্গেল আর রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ এবিসি আর এডিসি প্রত্যেকেই 90 ডিগ্রির সাথে সমান। এইবার একটা কথা ভাবো, একটা সামান্তরিকের দুটো বিপরীত ধর্মী কোণ, বিপরীত যে কোণগুলো 90 ডিগ্রি করে, তো একইভাবে তো এটাও প্রমাণ করা যাবে, এটা এবং এটা অ্যাঙ্গেল এ আর সি এটাও 90 ডিগ্রি। তাহলে বাহু সমান নয়, ছবি দেখেই বোঝা যাচ্ছে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি।
কি হবে? আর বর্গক্ষেত্র হবে, রম্বস হবে? নিশ্চয়ই কিছু হবে না। অতএব এটা আয়তকারই হবে। সবথেকে বড় প্রয়োগ হচ্ছে পেজ নম্বর 168, এই প্রয়োগ নম্বর 9। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে। এটা বড় প্রমাণ, কিন্তু এক্সপ্লেনেশন বা যুক্তিটা খুব সহজ। বলা হচ্ছে দেখো, চতুর্ভুজের 4টে কোণের সমদ্বিখণ্ড। এই দেখো, এই একটা সমদ্বিখণ্ড, এই একটা সমদ্বিখণ্ড, এই একটা, অর্থাৎ এ বি সি ডি 4টে কোণের সমদ্বিখণ্ড টেনেছি। টানার ফলে কী হয়েছে, এরা নিজেদের মধ্যে জট পাকিয়ে একটা চতুর্ভুজ অঙ্কন করেছে, যেটা হচ্ছে পি কিউ আর এস। এইটাকে প্রমাণ করতে হবে বৃত্তস্থ চতুর্ভুজ। এখন এরা সত্যিই কোনো বৃত্তস্থ চতুর্ভুজ কিনা বা এদের বৃত্ত আঁকা যায় কিনা আমরা তো সেভাবে প্রমাণ করব না। আমরা বৃত্তস্থ চতুর্ভুজের ধর্মটা যেটা রয়েছে, অর্থাৎ যে কোনো দুটো বিপরীত কোণের সমষ্টি এক সম্পূরক বা 180 ডিগ্রি, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেইটা প্রমাণ করলেই আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে কোনো অঙ্কন নেই, ডাইরেক্ট প্রমাণ। ভালো করে দেখো, ত্রিভুজ এ আর টি, কোনটা এ আর টি? ত্রিভুজ এই যে এ আর টি, অর্থাৎ দুটো ত্রিভুজ আমরা মেন করতে হয়েছে। এই ওপরের একটা, এই উল্টো একটা ত্রিভুজ, আর এই যে সোজা একটা ত্রিভুজ। এই যে উল্টো একটা ত্রিভুজ, ত্রিভুজ এ আর টি। ত্রিভুজ এ আর টিতে কী কী আছে দেখো, 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। কী কী? সেটা হচ্ছে এ আর টি, আর ডিএ আর ডিএ আর। দেখে নাও এখানে এ আর ডি, আর ডিএ আর ডি এ আর সমষ্টি 180 ডিগ্রি। এইবার এ আর ডিটা এ আর ডি লিখলাম। এই যে আর ডিএ, আর ডিএটা কী জিনিস দেখো, ত্রিভুজ অ্যাঙ্গেল এর সমদ্বিখণ্ড, হাফ এ লিখলাম। হোয়াট ইজ ডি এ আর? সেটা হচ্ছে অ্যাঙ্গেল ডি এর সমদ্বিখণ্ড, তাহলে হাফ টি। তাহলে এ আর ডি হাফ এ প্লাস হাফ টি ইকুয়াল টু 180 ডিগ্রি। অনুরূপভাবে ত্রিভুজ বিপিসি, অর্থাৎ এই যে ত্রিভুজটা অ্যাঙ্গেল বিপিসি, তাহলে 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবং 3টে কী কী? ফার্স্ট ইজ অ্যাঙ্গেল বিপিসি, দিস। সেকেন্ড ইজ পিসিবি, পাকিস্তান কন্ট্রোল বোর্ড, পিসিবি হয়ে গেল। আর থার্ড সিবিপি, এই অ্যাঙ্গেল 3টে যোগ করে 180 ডিগ্রি হবে। এইবারে এই যে অ্যাঙ্গেল বিপিসি, এটা বিপিসি থাকলো। বাকি যে পিসিবি, ভালো করে দেখো, পিসিবি মানে সি এর অর্ধেক, ওই জন্য হাফ সি লিখলাম, হাফ অ্যাঙ্গেল সি। আরেকটা হচ্ছে সিবিপি, এটা বি এর অর্ধেক, এই জন্য হাফ অফ অ্যাঙ্গেল বি লিখলাম। তাহলে এই 3টের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এইবারে 1 আর 2 থেকে পাই, 1 আর 2 দুটোই 180 ডিগ্রির সাথে সমান, অর্থাৎ এর বাম দিক আর এর বাম দিক যদি যোগ করি, ডান দিকে 180 360 হয়ে যাবে। তাহলে 1 আর 2 যোগ করলাম, বাঁ দিকে একেবারে এত বড় 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 সব সংখ্যাগুলো লিখেছিলাম, ডান দিকে 180 360। এইবারে তোমরা দেখো ছবিটা এখানে আরেকবার আঁকা হয়েছে যাতে তোমাদের বিষয়টা স্পষ্ট হয়। তোমরাও কিন্তু যখন খাতা চেঞ্জ করবে, পাতা চেঞ্জ করবে, তখন কিন্তু অন্য পৃষ্ঠায় গেলে অবশ্যই ছবিটা আঁকবে। তাতে কি টিচারের ইভ্যালুয়েশন করতেও যেমন সুবিধা হবে, তোমাদেরও কিন্তু এটা তার মুখস্থ নয়, বুঝে বুঝেই লিখতে হবে। বা কেউ কোনো অসৎ উপায় অবলম্বন করে লিখবে, এটাও কাম্য নয়। সেই জন্য তোমরা ছবিটা আঁকবে, স্পষ্ট ধারণা পেয়ে যাবে। তাহলে দেখো, অ্যাঙ্গেল এআরডি আর অ্যাঙ্গেল বিপিসি লিখলাম, বাকি ওই যে হাফ 4টের আগেই ছিল, তাহলে হাফ কমন অ্যাঙ্গেল এবিসিডি করে দিলাম, যোগফল 360 ডিগ্রি। এইবার তোমরা বলো, এই যে অ্যাঙ্গেল যে দুটো ছিল লিখলাম, হাফ অফ অ্যাঙ্গেল যে এ বি সি ডির যোগফল কত? চতুর্ভুজের 4টে কোনো সমষ্টি 360, হাফ অফ 360 ইকুয়াল টু ডান দিকে যা ছিল এআরডি আর বিপিসি যেমন ছিল, এটা যোগ করলে পাচ্ছি 180, সেটাকে এইদিকে পাঠিয়ে দিলাম। 360 - 180 ইকুয়াল টু 180। তাহলে আমরা জানতে পারছি অ্যাঙ্গেল কিউআরএস আর অ্যাঙ্গেল কিউপিএস। হোয়াট ইজ কিউআরএস? কিউআরএস হচ্ছে এই অ্যাঙ্গেলটা, কিউআরএস মানে এই অ্যাঙ্গেলটা, আর কিউপিএস মানে এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এটা এমন একটা চতুর্ভুজ, তার দুই বিপরীত কোণের সমষ্টি হচ্ছে এক সম্পূরক বা 180 ডিগ্রি। তার থেকে প্রমাণ হয়ে যায় এটা বৃত্তস্থ চতুর্ভুজ। এটা প্রমাণ করা যদি কোনো বৃত্ত আঁকার কোনো দরকার নেই, ধর্মটাই তো প্রমাণ করে ফেলেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে আসছি পেজ নম্বর 168, প্রয়োগ 7। বলা আছে বৃত্তস্থ ট্রাপিজিয়াম, তার প্রমাণ করতে হবে সেটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, অর্থাৎ সেই ট্রাপিজিয়ামের যে কোনো দুটি বাহু, আমরা জানি যে কোনো দুটি বাহু পরস্পরের সাথে সমান্তরাল, কিন্তু সমান তো নয়, তাই না?
সমান প্রমাণ করতে গেলে তোমাকে যে সাইডে যে দুটো বাহু আনপ্যারালাল আছে এদেরকেই প্রমাণ করতে হবে। তাহলে এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে সমদ্বিবাহু প্রমাণ করলেই হয়ে যাবে, আর এদের কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান। অর্থাৎ তাহলে আমরা লিখছি, দেখো এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এডি আর বিসি কেবলমাত্র একজোড়া বাহু পরস্পরের সাথে সমান্তরাল হয়, তাই জন্য এডি প্যারালাল বিসি। এবার প্রমাণ করতে হবে কি, নিশ্চয়ই এই দুটো সমান হবে না, সমান হলে তো ট্রাপিজিয়াম হবে না। সমান হতে গেলে দুটো বিপরীত প্রান্ত অর্থাৎ এবি আর সিডি সমান হতে হবে। তাহলে প্রামাণ্য বিষয় হচ্ছে আনপ্যারালাল যে বাহু দুটো অর্থাৎ এবি এবং সিডি পরস্পরের সাথে সমান, এবং যে দুটো কর্ণ দ্যাট ইজ এসি আর বিডি পরস্পরের সাথে সমান। তাহলে প্রমাণ করছি, এখানে কোনো অঙ্কন নেই, ডাইরেক্ট প্রমাণ। ভালো করে তোমরা দেখো, অ্যাঙ্গেল এডিসি অর্থাৎ এই যে কোণটা, এই পুরো কোণটা অ্যাঙ্গেল এডিসি আর অ্যাঙ্গেল ডিসিবি অর্থাৎ এই ফুল অ্যাঙ্গেল আর এই ফুল অ্যাঙ্গেল, এই দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তার কারণ আমরা জানি দুটো বাহু যদি পরস্পরের সাথে সমান্তরাল হয় তার একটা কমন ভেদক থাকে, ভেদকের একই পাশের কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে দিস ফুল অ্যাঙ্গেল আর দিস ফুল অ্যাঙ্গেল যোগফল 180। আবার এবিসিডি তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, সামান্তরিক হোক আয়তক্ষেত্র যাই হোক না কেন, এটা তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তো বৃত্তস্থ চতুর্ভুজের তুই বিপরীত যে শীর্ষ কোণগুলো তাদের সব যোগফল হচ্ছে 180 ডিগ্রি। একটু আগেই পড়েছি আমরা সম্পূরক। তাহলে সেই বিপরীত কোণগুলো কী কী? ওয়ান অ্যাঙ্গেল ইজ অ্যাঙ্গেল বিএডি, অ্যানাদার অ্যাঙ্গেল ইজ ডিসিবি অর্থাৎ ডিসিবি। এই ফুল অ্যাঙ্গেল যোগ করে 180 ডিগ্রি। আর এক্ষুনি আমরা প্রমাণ করলাম এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বলতে পারি অ্যাঙ্গেল এডিসি আর ডিসিবি যা মানে, অ্যাঙ্গেল বিএডি আর ডিসিবি তাই মানে। তো এবার উভয় দিকে ডিসিবি রয়েছে, খ্যাচ কেটে দিলাম, পরে থাকলো অ্যাঙ্গেল এডিসি অর্থাৎ এই যে এই অ্যাঙ্গেলটা এডিসি আর অ্যাঙ্গেল বিএডি এইটা সমান, অর্থাৎ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান। যোগফল নয় কিন্তু, এই অ্যাঙ্গেল সমান। এটা কি কাজে লাগবে এবার বলছি। দেখো দুটো বড় ত্রিভুজ দেখতে পাচ্ছ। প্রথম ট্রায়াঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল বিএডি অর্থাৎ এই যে ত্রিভুজটা। অ্যানাদার অ্যাঙ্গেল ইজ এডিসি অর্থাৎ এডিসি আর একটা অ্যাঙ্গেল বিএডি। এদের মধ্যে কী সমান? প্রথম সমানটাতে এক্ষুনি আমরা পেলাম যেটা, যে অ্যাঙ্গেল বিএডি আর এডিসি এটা সমান। সেকেন্ড যে জিনিসটা সমান সেটাও তোমরা আগের উপপাদ্যে পড়েছ, যে বৃত্তাংশস্থ কোণ, মনে আছে? একই বৃত্তাংশস্থ কোণের মান সমান হয়। তো একই বৃত্তাংশস্থ কোণ দুটো, দেখো অ্যাঙ্গেল এবিডি অর্থাৎ অ্যাঙ্গেল এবিডি। আমরা যদি ছবিটা উল্টো করে ভাবি তাহলে দেখো ছবিটা আমরা উপপাদ্য করেছিলাম ঠিক উল্টোভাবে, অর্থাৎ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল যেগুলো ব্লু কালারে দেওয়া আছে অ্যাঙ্গেল ডিসিএ, এ দুটো বৃত্তাংশস্থ কোণ। তাহলে দুটো ত্রিভুজ পেলাম যার দুটো করে কোণ সমান। আরেকটা কিছু যদি প্রমাণ করতে পারি যে সমান, তাহলেই বোঝা যাবে ত্রিভুজ দুটো সর্বসমান। তাহলে কোনটা সেই সমান জিনিসটা? যে এডি হচ্ছে দুটো ত্রিভুজের একটা সাধারণ বাহু। তাহলে দুটো ত্রিভুজের একটা কোণ সমান, একটা সাধারণ বাহু সমান। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ বিএডি আর ত্রিভুজ এডিসি পরস্পরের সাথে সর্বসম। লিখলাম, সর্বসম হয়ে গেলে একই জাতীয় বাহুগুলোর মান পরস্পরের সাথে সমান হয়। তাহলে দেখো এবি আর ডিসি এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের এই যে এবি আর ডিসি অনুরূপ বাহু, তাই সমান। দেখো তাহলে প্রথম প্রমাণটা মিলে গেল। সেকেন্ড হচ্ছে এসি, এটা এক ধরনের বাহু, অনুরূপ বাহু হচ্ছে বিডি, এসি আর বিডিও পরস্পরের সাথে সমান। তাহলে এটাও সর্বসম ত্রিভুজের দুটো বিপরীত অংশ যে সমান, বিপরীত বাহুগুলি সমান, সেই ধর্মটা থেকে আমরা এই প্রয়োগটা প্রমাণ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই খাতায় লিখে প্র্যাকটিস করবে।